তো গাইস দেখুন আজ আমি কি রান্না করব। এই যে দেখুন, এই যে কুচ্চা। আমার ছেলে মেয়ে এটাকে বলে রাসেল ভাইপার, কারণ সাপের মতো একটু দেখা যায়। আর এটা দিয়ে রান্না করব। এটা আমি দুটো আনছিলাম, একটা কেটে যে কিউট কিউট করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি রান্না বসাবো। দেখুন একটু তেল দিয়ে দেবো হালকা, দিয়ে দেবো একটু রসুন ছেঁচা, এটা একটু নেড়ে নেব। এটা একটু ভাজা হয়ে গেছে, মাংসটা কুচাটা এখন এটা একটু নেড়ে ছেড়ে নেব। জলটা বের হবে, ওটা একদম শুকিয়ে নেব। দেখুন অনেকটা জল বের হয়েছে। এখন আমি একটু দিয়ে দেবো হলুদ, দেখুন জলটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো। আসলে আমার আদাটা ফ্রিজে ছিল তো জল জল হয়ে গেছে একটু, আমি পলিথিনে করে রেখেছিলাম, পলিথিনটা আমি জলে ভিজিয়েছি তাই। এখন দেবো আর একটু রসুন। এখন আমি দিয়ে দেবো ধনিয়া বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, এখন একটু তেল দেব। আর একটু হালকা ভেজে ভেজে নেব। আমি এটা পুরো পেঁয়াজ ছাড়া রান্না করব, দেখেন। আর এটা আনছে অনেক, 2 কেজির মতো, প্রায় কাছাকাছি 2 কেজি। আমি অর্ধেকটা উঠিয়ে রেখেছি। পরিমাণ মতো লবণ, কচুটা দিয়ে দেব। এটাকে আসলে আমি নাম জানি না এটা কি, এটা মনে হয় গাঠির নিচে হয়। আপনারা দেখে কমেন্ট করে বলবেন এটা কি, নাম কি। আমি যতদূর জানি সম্ভব এটা গাঠির নিচে হয়। আমি এটা একটু সেদ্ধ হইতে জল দিয়ে দেবো। অবশ্য কচুটা হাফ সেদ্ধ করে আমি জল ফেলে এনেছি। এই দেখুন ঢেকে দিছিলাম। এখন আর ঢেকে দেওয়া লাগবে না। এই দেখুন জলটা টেনে গেছে। এখন আমি একটু তেল দেব। তেলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম লাল লাল করে। এই দেখুন কষানো হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিছি, এই যে রসুন থেতলা করা, এই দেখুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এটা। এটা কষিয়ে নেব। এই দেখুন কষিয়ে নিয়েছি, এখন জল দেব। কড়াইটা ধুয়ে আমি জলটা রাখছিলাম। আর অবশ্যই গরম জল দিবেন, তাহলে তরকারি টেস্ট আসবে। এই দেখুন পরিমাণ মতো জল দিয়েছি। আর এই দেখুন জিরা, গরম মশলা, লং, এলাচ এগুলা বাটা এখন আমি দিয়ে দেব। জলটা বলক আসলে অবশ্যই দেবেন, ভালো করে বলক আসতে হবে। তারপরে পরিমাণ মতো দিয়ে দিছি। আর আলুর থেকে কচু দিয়ে অনেক টেস্ট। এই দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন একদম পারফেক্ট রেডি।